তেলের পাম্পে তেল নাই, জনগণের বেল নাই, চারিদিকে সবই শুনি নাই রে ভাই নাই। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটি শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। তেলের পাম্পে তেল নাই, নেতা বলতেছে আছে। আর পাম্প একজন আরো দেখছে, কুষ্টিয়ার এক তেলের পাম্পের মালিক, ও বলতেছে কোন শালা 5 ওয়াক্ত নামাজ পড়ে রে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার পাম্পে তেল নাই, তোরা বিশ্বাস করিস না কেন? বিশ্বাস করো না তোমরা? আমার মতো কয়জন আছে রে 5 ওয়াক্ত নামাজ পড়ে? তোরা তো এক শালাও নামাজ পড়িস না। হ্যাঁ হ্যাঁ, দেখছেন ভিডিও ভাইরাল হয়ে গেছে। পাম্পের মালিক করছে আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ পড়ছি, আমি করছি তেল পাম্পে তেল নাই, তোরা বিশ্বাস করিস না কেন? আর মন্ত্রী বলতেছে তেল না পেলে আমাকে ফোন দিবেন। আপনি এই নওগাঁ থেকে ফোন দেন তো ধরবি বেটা। হ্যাঁ, ও মন্ত্রীর নাম্বারই নাই, দেবে দেবে। রাগ করতেছেন আপনারা? আরে ভাই, জনগণের সমসাময়িক যে বিষয়গুলো প্রয়োজন, একটা নেতা রাষ্ট্র পরিচালনা করবে, সাথে সাথে পদক্ষেপ নেওয়া লাগবে, অথবা একটু সান্ত্বনা হলেও দেওয়া লাগবে। সত্যি যদি তেলের ঘাটতি থাকে, সত্যটা স্বীকার করতে সমস্যা করছে, সামাবাজি দিয়ে লাভ আছে? সত্য স্বীকার করে বলবেন যে ভাই তেলে ঘাটতি আছে, বিভিন্ন দেশে যুদ্ধ সমস্যায় আছি আমরা, আপাতত আপনার একটু মিতব্যয়ী হন, একটু সাবধানে চলাচল করেন, একটু কম খরচ করেন, আমরা 1-2 মাসের মধ্যে সংকট কাটিয়ে আবার সুন্দরভাবে আপনাদেরকে তেল দেব। মন্ত্রী বলে তেলের অভাব নাই, আর তেলের পাম্পে সিরিয়াল। কি দেখেননি ভাই? কথা সত্য না মিথ্যা? এখনো সংকট আছে। আসার সময় নওগাঁ শহরে দেখলাম ওই তেলের পাম্পে যাতা ভিড় লয়, এখনো গোটা বাংলাদেশ একই অবস্থা। সত্যটা বলতে হবে যে ভাই আমরা সমস্যায় আছি, আপাতত দেশে তেলের একটু সংকট আছে, আপনার একটু সাবধানে চলা। আমরা হাঁটে চলবো ভাই, কথা কন। আমরা মাছে ভাতে বাঙালি, 2 মাস গাড়ি ছাড়া আমরা চলতে পারবো, কথা কন না কে? সত্য বলে না, খালি খেলে কম আমাদেরকে নিয়ে খেলে, কথা কন না কে? নতুন সরকার পাইছি, নতুন ভাবে দেশ চালান, সত্য বলবে, কথা কন। মন্ত্রী এমপির মুখে মিথ্যা কথা মানায় না, আর থাকি যদি দিচ্ছেন না কে? এত লাইন কে? এত ভোগান্তি কে? কথা কন না কে? এরকম ভোগান্তি তো আগে ছিল না। সত্যটা বলবেন যে আসলে সংকট আছে। তেলের পাম্পে গেলে ওরা কয় ভাই তেলই পাইনি, অর্ডার করছি 20,000 লিটার, দিছে আমাকে 4,500। আপনি 100 টাকা তেল নিলেন, না নিলে চলে যান। কেউ 100 দিচ্ছে, কোন পাম্পে 200 দিচ্ছে, এইভাবে চলতেছে। রাগ করতেছেন? হ্যাঁ, ওই জন্য এক যুবক রাগ করে ঠাকুরগাঁয় বিয়ে করছে, 5 লিটার অক্টেন নিয়ে যায় ওই বড় উপহার দিচ্ছে যে বাসর ঘর থেকে তেল দিয়ে জ্বালার, কথা কয় না? বিয়ের বাড়ির তেল উপহার দিচ্ছে অক্টেন। সয়াবিন দিলে তাও বউ হলো মাছ রান্না করে খাওয়াইতো, দেশে কি অক্টেন, ওটাতে কি করবি? ওটা মহিলার দরকার না পুরুষের দরকার? রাগ করতেছেন আপনারা? সয়াবিনের তেল দেয়নি, দেশে অক্টেন। স্বাধীনতার এত বছর কেটে গেল, 26 সালের 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, কথা কয় না? এত বছর স্বাধীনতা পালন করে গেলাম, এরপরে দেশে চুরি বন্ধ হলো না, দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ বন্ধ হলো না, হইছে নাকি? চুরি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হয়েছে। আজও চাঁদার জন্য দোকানদারকে তুলে নিয়ে যা পিটানো হয়, কথা বলেন না গো? করতেছেন? স্বাধীনতার এত বছর কেটে গেল, আজ আমরা স্বাধীন হতে পারি নাই। স্বাধীনতার এত বছর কেটে গেল, এরপরে মানুষের চলার স্বাধীনতা নাই, বলার স্বাধীনতা নাই, কথা বলেন? এত স্বাধীনতার স্লোগান দেয়, তারপরে যা দেখেন তেলের পাম্পে তেল নাই। আর মন্ত্রী বলতেছে পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, তেলের কোনো সংকটই নাই, কথা বলেন না কেন? পূর্বেও দেখেছি অনেক লোক অনেক কথা বলেছে, আজ আমরা শুনতেছি আর নিজের চোখে দেখেছি 2-3 কিলোমিটার লোকজন মোটর সাইকেল গাড়ি নিয়ে লাইন দিয়ে বসে আছে ঘন্টার পর ঘন্টায়, কথা বলেন? রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না। স্বাধীনতার 100 বছর কেটে গেল, আজও স্বাধীনতার সুফল দেশের মানুষ উপভোগ করতে পারেনি, কথা বলেন ঠিক কিনা? আজও দেশে চুরি বন্ধ হয় নাই,
আমরা বারবার বলি ভাই, এই দেশে যদি চুরি বন্ধ করতে চান লাগবে কার আইন? আর একটু জোরে বলেন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর নারী হোক আর পুরুষ হোক আল্লাহর বিধান, চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে চোরের আইন পাশ করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করেন, ২৪ ঘন্টায় বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করে না কেন? কারণ নেতা জানে যদি আল্লাহর আইন চালু করা হয়, যেই পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে, হাজার হাজার কোটি টাকা পাচার করে। বিগত ১৬ বছরে যারা ক্ষমতায় ছিল ১১ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথম হাত নেতার কাটা যাবে। নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা হবে না, বেগম পাড়া বানানো যাবে না। কথা কয় না গো। এই ১৫-১৬ বছরে যারা ক্ষমতায় ছিল ওরা কি কষ্টে আছে? রাজা বাদশার মতো আছে। আলিশান বাড়ি গাড়ি সম্পদ কোনো কিছুর অভাব নাই। ওরা খিলখিল করে হাঁটতেছে জানেন এই দেশের এই দুঃখ দুর্দশা দেখে। কথা কন। ওরা তখন বলতেছে আমরা তো ঠিকঠাক তেল দিছিলাম, এখন লাইন ধরছো। এক রাতে নাই ৩০-৪০ টাকায় বাড়াইছে, কিন্তু তেল দিছি। কথা কি বোঝেন না? রাগ করতেছেন আপনারা? মন্ত্রী এমপি আছে, সব চলে গেছে। সেই আলিশান ভাবে ওরা ঘুরতেছে, আরাম আয়েশ, কোনো কিছুর অভাব নাই। এত বড় বড় কথা বলে, এত বড় বড় স্বপ্ন দেখে সব পালিয়ে গেছে। রাগ করতেছেন? আচ্ছা আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না তো? মন খারাপ করবেন না তো? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। তাই সেই বিচারপতি মানিক নাকি জামিন পাচ্ছে। এই সেই বিচারপতি শামসুদ্দিন মানিক যে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন ঠিক না? আর সেই বিচারপতি মানিক এরা ছাড়া পায়, ইনু মিনন এরা ছাড়া পায়। এই বিচারপতি মানিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেছিলেন রাজাকার, পাকিস্তানের গুপ্তচর। বিএনপির ভাইরা ইতিহাস ভুলে গেছে। কথা কন না কেন? এই মানিক, শামসুদ্দিন মানিক বিচারপতি, সেই বলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানের গুপ্তচর বলেছিল। চিন্তা করেন, বিএনপির এত বড় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছে, আজকে তাকে মামলা থেকে জামিন দেওয়া হয়। কপালে দুঃখ আছে। এই কথা কন না কেন? হ্যাঁ, এই ধরনের কাল শব্দের বিশ্বাস করতে নাই। কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার জানাজার ইতিহাস এখনো মানুষ বলেনি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে সেরা জানাজার, তার নসিবে তার তকদিরে আল্লাহ মিলাই দিছে। এই জন্য আপনার মা বাবা তারা এই দেশের মানুষকে ভালোবাসতেন, দেশের মানুষও তাদেরকে ভালোবাসতেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই সমস্ত তেলবাজ লুভিদেরকে আশেপাশে ঘেঁষতে দেন না, এদেরকে বিশ্বাস করতে নাই।
আজকে ইনু মিলনের জামিন দেন, বিচারপতি মালিকের জামিন দেন, কি দরকার? রাগ করতেছেন আপনারা? এরা যদি জামিন পায়, আরো যারা আছে ছাড়িয়ে দেন, সবাইকে ছাড়িয়ে দেন। ম্যাডাম বাইরে আছে, ওনাকেও নিয়ে আসেন। খেলা জমুক, আমরা খালি দেখি। কি কর? রাগ করেন না ভাই, কষ্ট মনের মধ্যে অনেক কষ্ট। যারা আলেম বিদ্বেষী আজকে তাদেরকে কেন জামিন দেওয়া হবে? কথা বলেন। যারা স্বৈরাচারের দোসর ছিল তাদেরকে জামিন কেন দিতে হবে? হ্যাঁ, দুই একটা জামিন দিয়ে আবার যদি ধরেন, এরকম যদি ওরা যেভাবে নাটক করছে ওই একই কায়দা, এক মামলায় জামিন আর এক মামলায় আটক, কথা কি বলছেন না? এরকম খেলা যদি খেলতে পারেন তাহলে ঠিক আছে। এইভাবে খেলতে খেলতে 5 বছর চলে যাবে। জাতি এই সমস্ত মানুষের চেহারাও আর দেখতে চায় না, কথা বলে ঠিক কিনা? যে টক শোতে আমার বোনকে অপমান করে কথা বলেছিল যে আল্লামা সাইদি হুজুরকে কোরআনের পাখি, বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসীর কারক, 50টা দেশে যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সে আলেমকে যিনি 13 বছর জোর করে মিথ্যা মামলা মৃত্যুদণ্ডের রায় দিয়ে প্রত্যেকটা বিচারক বলেছে না আমি রায় দিতে পারবো না। এই মানিক শামসুদ্দিন মানিক এ যে কি খাইছে আর কি খাইছে রায় দিছে, কেউ রাজি হয়নি, একাই রায় দিছে। কথা বলেন। ওই কলার পাতায় আল্লাহ শোয়া রাখছে। এদের ভাগ্যে তো ভালো জানাজাও জুটবে না। কোন ইমাম এদের জানাজা করবে বল? কারণ এরা আলেমদেরকে সহ্য করেনি। এদের জানাজা করবে শাহবাগের লাকিরা। কথা কর ঠিক কিনা? রাগ করতেছেন? আগে মহিলা প্রধানমন্ত্রী আসলো, কিছু করলে মন খারাপ করতো, এখন পুরুষ মন খারাপ করবে না। হিগান 35 বছর পরে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী। মারহাবা কোন? হ্যাঁ, রাস্তাঘাটে গাড়ি আটকায় জনগণের সাথে কোলাকুলি করে, কি নেতা! মারহাবা কোন? দেখছেন? কথা কয় না? দেখছেন রাস্তাঘাটে জনাব তারেক রহমান, লোকজন এরকম সিগন্যাল দিলেই থেমে যায়, কোলাকুলি করে, মানে একেবারে সাদা মাটা ভাবে চলতেছে। কথা কি বুঝতে পারতেছেন? উনি চেষ্টা করতেছেন, উনি যেভাবে সাদা মাটা ভাবে চলাফেরা করতেছেন, একই গেঞ্জি পরে খালি ঘরে, একই শার্ট পরে ঘরে, কোনো ভাব নাই, মোশন নাই। কথা কয় না কেন? মানে ওনার চলার স্টাইল দেখে মনে হচ্ছে আমরা গরিব প্রধানমন্ত্রী পেয়েছি, কিন্তু আসলে এরকম সাদা মাটা মানুষ দরকার। এই যে আপনাদের চেয়ারম্যান সাহেব একসাথে খাওয়া দাওয়া করলাম, কি সাদা মাটা মানুষ, হ্যাঁ, খুবই ভালো মিশুক, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আসলেন, একসাথে বসলাম, একেবারে কেউ নাই আশেপাশে, কেউ নেই, একলাই ঘুরতেছে নেতা। মারহাবা কোন? এরকম যুবকেরা যদি সমাজের নেতা হয় এরকমই হবে। একটু কথা বলে, যুবক যারা আছে একটু কথা বলে সহযোগিতা করো। পুরুষ প্রধানমন্ত্রী তাও মন খারাপ, কথা কয় না কেন? নাকি আবার মহিলা লাগবে? হ্যাঁ, চলো সামনের দিকে যাই। রাগ করতেছেন? আজকে কিন্তু ওনার আসার কথা ছিল, কথা কয় না? কার কার আপা? আজকে 26শে মার্চ না, স্বাধীনতা দিবস, কথা কয় না কেন? আজকে উনি আসার কথা ছিল, উনি আসতে চাইছিলেন ভারত থেকে, যে আমি 26শে মার্চে বাংলাদেশে আসছি। তা আমরাও আশায় ছিলাম যে আসুক, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে, তাই না? আসা দরকার আছে না? আসুক বাইরে, দেশের মানুষ দেশে ফিরবে, সমস্যা কি? আসার পরে কি হয় না হয় সেটা পরে দেখা যাবে। রাগ করতেছেন নাকি আপনারা? করলেও মন খারাপ করার দরকার নেই। আজকে মহান কি স্বাধীনতা দিবস, অনেকে ফুল দিতে গেছে, দেখেন নাই কট খাইছে, কয়েকজন নেতা কর্মীকে গ্রেফতার করছে, আওয়ামী লীগের অনেক নেতাগুলো গ্রেফতার করছে। তোরা ওনারা বের হয়ে মিছিল করলেও গ্রেফতার, বুঝেন নাই? স্বাধীনতা দিবসে ফুল দিবের গেছে, তাও গ্রেফতার। তা আগে এরকম হয়েছিল, ওই যে দেখাতি দেখা, শেখাতি শেখা, ওই একই কায়দায় চলতেছে। কথাকে বলছেন? রাগ করে না। তো যাই হোক, এই স্বাধীনতা দিবসে আমরা সে সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা দেশের জন্য, দেশের মাটির জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে।